নমস্কার বন্ধুরা, রোজের মতোই হাজির হলাম। আজকে থোড়ের একটা রেসিপি শেয়ার করব। থোড় পোস্ত। থোড় কিন্তু আমাদের শরীরের জন্য দারুণ উপকারী। রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। এছাড়া থোড় রক্ত পরিষ্কার করে। এই থোড়টা আমি নিরামিষ রেসিপি করব, একদম পোস্ত বাটা দিয়ে, মিষ্টি মিষ্টি একটা রেসিপি। থোড়গুলোকে আগে আমি আঁশগুলো আর কি, একটা আঁশ মতো থাকে তো থোড়ের মধ্যে, হাতে জড়িয়ে নিয়ে আগে মানে গোল গোল মতো আর কি কেটে নিয়েছি। তারপর এটাকে কুচিয়েছি। থোড় কুচুনো যেমন বলে, থোড় কুচুনো মানে খুব ঝিরিঝিরি। আমি মোটামুটি একটা রকম করেছি এবং তারপর এটা আমি প্রেসারে সেদ্ধ করে নেব। প্রেসারে মোটামুটি খুব কচি থোড় হলে একটা কি দুটো সিটি দিলেই যথেষ্ট, কিন্তু থোড় যদি একটু পাকা হয় তবে সেটা 3 থেকে 4খানা সিটি দিলে ভালো মতো সেদ্ধ হয়। আমি 3-4টে সিটি দিয়েছি, একটু বড়। আমি থোড় কুচুনোটা একটু বড় মতো করেছি তো, মানে একদম ঝিরিঝিরি হয়নি। আর প্রেসারে সেদ্ধ নিয়েছি আমি 3টে কি 4টে সিটি দিয়ে নাবিয়ে জলটা ঝাড়িয়ে আমি গামলায় রেখে দিয়েছি। এই থোড় অনেকে কিন্তু হলুদ দিয়ে সেদ্ধ করে, তাতে থোড়ের যে কালচে কালারটা এটা আর আসে না, একটু কালচে মতো হয়ে যায় থোড় সেদ্ধর পর। আমি যেহেতু পোস্ত দিয়ে করব, মিষ্টি মিষ্টি পোস্তর রেসিপি একটা, যার জন্য আমি পোস্তর মধ্যে আমাদের একটু হলুদ কম খায়, যার জন্য আমি হলুদ দিয়ে এটাকে আর সেদ্ধ করিনি। সাদা পোস্ত দিয়ে এটাকে আমি ভাজবো। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন, আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, কেননা কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি। 3টে কাঁচা লঙ্কা আমি পোস্তর সাথে বেটে নিয়েছি, সেটা আমি দেখাচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে আমি থোড়টা ছেড়ে দিলাম। তারপর কালো জিরের সাথে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, একটু ভাজা ভাজা মতো হবে। আর থোড়ের মধ্যে এমনিতে একটু জলের পরিমাণ বেশি থাকে, যার জন্য থোড় সেদ্ধর পরেও একটু চটকে নিতে হয়। থোড়টা যখন প্রেসার কুকার থেকে নামিয়ে নেব তারপর একটু চটকে নিতে হয়, তাহলে জলজ ভাবটা অনেকটা কমে যায়। এখন কিছুক্ষণ সময় নেবে, কেননা জলটা পুরোপুরি শুকোবে। আর এদিকে আমি পোস্তটা দেখাচ্ছি। 3টে লাল কাঁচা লঙ্কা, এটা কিন্তু শুকনো লঙ্কা নয়, লাল মানে এই নয় যে শুকনো লঙ্কা, এটা লাল কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। 3 চামচ, বড় চামচে 3 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা। আর এদিকে থোড়টা আমাদের সামান্য একটু হলুদ দিয়েছি, কারণ পোস্ততে আমাদের মোটামুটি হলুদ দেয় না। সামান্য একটু হলুদ দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে থোড়টা আমি কালো জিরে দিয়ে ভেজে নিয়েছি। আর এর ওপরে আমি লঙ্কা বাটা দিয়ে পোস্ত এর মধ্যে দিয়ে দিলাম। আর শেষে এর মধ্যে 1.5 চামচ মতো চিনি দেব। এটা একটা মিষ্টি রেসিপি থোড়ের। আমি পোস্ত বাটাটা দেখাচ্ছি। কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম বলে একটু থকথকে মতো ছিল। বড় বড় 3টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে লাল কাঁচা লঙ্কা দিয়েছি। এবার পোস্ত আর থোড় খুব ভালো মতো এবারে নাড়িয়ে নেব। নুন, পোস্ত, কাঁচা লঙ্কা সব দেওয়া হয়ে গেছে। এর মধ্যে শুধু 1.5 চামচ চিনি দিয়ে দেবো। একটু শুকিয়ে এলেই জলটা এর মধ্যে 1.5 চামচ চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। জল কিন্তু একদম শুকিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। মিষ্টি দেওয়ার পর আর একটু চাপা দিয়ে রাখবো।
থোর পোস্ত মোটামুটি রেডি। 1.5 চামচ চিনি দিয়ে আমি আরেকটু ভাজা ভাজা করে নিয়েছি। এটা একটা মিষ্টি মিষ্টি নিরামিষ রেসিপি থোরের। বাড়িতে একবার এইভাবে করে দেখবেন। থোরের আরও অন্যান্য নানা রকম রেসিপি হয়, তবে এটা পোস্ত দিয়ে থোরের একটা নিরামিষ মিষ্টি রেসিপি। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন। পরের ব্লগে আবার দেখা হবে।